দর্শক, যত দিন যাচ্ছে ততই ঘনিয়ে আসছে আগামী জাতীয় সংসদ নির্বাচন। এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরেই আপনারা জানেন ইতিমধ্যেই সারা দেশেই সংসদ সদস্য হিসেবে প্রার্থী যারা রয়েছেন তারা কিন্তু মনোনয়নপত্র সংগ্রহে কিন্তু ব্যস্ত সময় পার করছেন। আমরা যদি আপনাদেরকেই আজকে নোয়াখালী যে ৬টি সংসদীয় আসন রয়েছে এই সংসদীয় আসনগুলোতেই যে কতগুলো মনোনয়নপত্র এই পর্যন্ত বিভিন্ন প্রার্থীরা সংগ্রহ করেছেন সেই তথ্য যদি দেওয়ার চেষ্টা করি, যা আমরা আপনাদেরকে জানাই যে নোয়াখালী, চাটকির এবং সোনাইমুড়ি এক অংশ নিয়েই কিন্তু নোয়াখালী এক আসন। এই নোয়াখালী এক আসনে এখন পর্যন্ত 10টি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিভিন্ন প্রার্থীরা এবং সোনাইমুড়ি এবং সেনবাগ এবং সোনাইমুড়ির আংশিক আসন নিয়ে নোয়াখালী 2 আসন, সেই আসনেই এখন পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেছেন 14 জন প্রার্থী। নোয়াখালীর 3 আসন, নোয়াখালী বেগমগঞ্জ উপজেলা নিয়ে নোয়াখালীর 3 আসন গঠিত। এই নোয়াখালীর 3 আসনে এখন পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেছেন 10টি। নোয়াখালীর 4 আসন, নোয়াখালী সদর সুবর্ণচর নিয়ে গঠিত নোয়াখালীর 4 আসন। এই নোয়াখালীর 4 আসনে এখন পর্যন্ত বিভিন্ন প্রার্থীরা যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মাত্র 9টি। নোয়াখালীর বিআইপি আসন, নোয়াখালী 5 আসন, কোম্পানিগঞ্জ, কবিরহাট এবং সদর আংশিক নিয়ে গঠিত নোয়াখালী 5 আসন। এই নোয়াখালী 5 আসনের সর্বোচ্চ মনোনয়নপত্র এখন পর্যন্ত সংগ্রহ করেছেন 17টি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। নোয়াখালীর 6 আসন, নোয়াখালী বিচ্ছি নদী ভাতিয়া নিয়ে গঠিত নোয়াখালীর 6 আসন। এই নোয়াখালীর 6 আসনেই এখন পর্যন্ত 12টি মনোনয়নপত্র সংগ্রহ করছেন বিভিন্ন প্রার্থীরা। তো আপনাদেরকে যদি আমরা জানিয়ে রাখি, ডিসেম্বরের 12 তারিখে যখন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় সেই থেকে কিন্তু আপনারা জানেন যে দেশের বিভিন্ন সংসদীয় আসনগুলোতেই প্রার্থীরা তাদের যে আগামী সংসদ নির্বাচনে ভোট করার লক্ষ্যে তারা কিন্তু মনোনয়নপত্র সংগ্রহ করতে ব্যস্ত সময় পার করছেন। তো আজকে হচ্ছে 28 ডিসেম্বর, আগামীকালকে 29 ডিসেম্বর। এই 29 ডিসেম্বর সন্ধ্যা নাগাদ কিন্তু সারা দেশেই যে মনোনয়নপত্র সংগ্রহ এবং জমা দেওয়ার শেষ তারিখ, তখন কিন্তু যে রিটার্নিং কর্মকর্তারা তথ্যগুলো জানিয়েবেন। আমি দাঁড়িয়ে আছি নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয় এবং নোয়াখালী জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে। আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি যে নোয়াখালী 6টি নির্বাচনী সংসদীয় আসন রয়েছে। সংসদীয় আসনে এখন পর্যন্ত সকল প্রার্থী মিলিয়েই বিএনপি, জামাত, এনসিপি, জাতীয় পার্টি, বিভিন্ন দল মিলিয়ে এখন পর্যন্ত টোটাল 72টি যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তো আগামীকালকেই সন্ধ্যার নাগাদ কিন্তু এখন পর্যন্ত আরও সময় রয়েছে কতজন এবং কারা কারা আরও কোন দলের কারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আমরা টোটাল বিস্তারিত আপনাদেরকে আগামীকাল জানাতে পারবো। আমাদেরকে নোয়াখালী জেলা রিটার্নিং কর্মকর্তা আগামীকাল সকল বিষয় কিন্তু জানাবেন। তো আমার কাছে ছিল নোয়াখালীর যে 6টি সংসদীয় আসনে আজকে পর্যন্ত, যেমন 27 ডিসেম্বর সন্ধ্যা পর্যন্ত যে মনোনয়নপত্রগুলো সংগ্রহ করেছেন বিভিন্ন প্রার্থীরা, টোটাল 72টি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সেই তথ্য আমার কাছে ছিল। তো আমার কাছে ছিল নোয়াখালী জেলা রিটার্নিং কর্মকর্তা এবং জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকেই মনোনয়নপত্র সংগ্রহ এবং জমা দেওয়ার শেষ তথ্য। পরবর্তী তথ্য আমরা আপনাদেরকে আবার জানানোর চেষ্টা করব। নোয়াখালী থেকেই মোহাম্মদ আবদুল্লাহ চৌধুরী, NTV অনলাইন, নোয়াখালী।